Good evening, class 4, Holy Rock School. Today we are going to discuss a very important chapter, খুবই important. Unit 4, the verb, kinds of verbs. You have to understand this chapter very properly because this chapter is linked till the end of your life. গ্রামারে সব কিছুই কিন্তু এইটা বিশেষ কর খুবই দরকারি খুবই কাজে. Now look at the pictures and then read the sentences. তা ছবি আমরা দেখতে পাচ্ছি Raman runs. Raman ছোটে. Fish swim in the river. মাছ নদীতে সাঁতার কাটে. The girls dance. মেয়েরা নাচে. Fire burns. আগুন জ্বলে. Now এখানে যতগুলো আমরা ব্লু দেখছি these all are verbs বা আমরা সহজ ভাষায় বলতে পারি ডুইং ওয়ার্ডস. ভার্বসকে বলা হয় ডুইং ওয়ার্ডসও বলা হয়. যেসব শব্দ থেকে আমরা কিছু কাজ হওয়া সেটা বুঝতে পারি those words are known as verbs. ক্লিয়ার? রামান রানস, এখানে রামানের ব্যাপারে কিছু বলা হচ্ছে যে রামান কি করছে. সুইমটা মাছেদের জন্য ব্যবহার করা হচ্ছে. ডান্সটা গার্লসের জন্য. বার্নস মানে জলে আগুনের জন্য কথা বলা হচ্ছে. সো ওয়ার্ডস উইচ টেল আস হোয়াট পিপল অর থিংস আর ডুইং আর কল্ড ভার্বস. তা যেসব শব্দ ব্যক্তিরা বা কোনো বস্তুরা বা কোনো জিনিস কি করছে এই যে ডুইং, দে আর কল্ড ভার্বস. টপিক বি, look at the pictures and then read the following pairs of sentences. So the cow eat তো না eats হবে. The cow eats কি খায়? grass. eatsটা হচ্ছে verb. কি খায়? grass. Tom shut the door. Tom দরজাটা লাগিয়ে দাও বা বন্ধ করে দাও. shut মানে বন্ধ করা. কি বন্ধ করবে? the door দরজাটা. The tailor made shirts. দর্জি জামা বানালো. verb কি আছে? made. made মানে বানানো, এটা কাজ. কি বানালো? শার্টস বানালো. The sentences on the left are not complete. তা আমরা লেফটে যেটা দেখছি এগুলো কমপ্লিট নয়. যেমন the cow eats, cows eat. গরুরা খায়. কি খায়? মানে পুরো হচ্ছে না. টম শার্ট, টম বন্ধ করে দাও বা লাগিয়ে দাও. কি লাগিয়ে দাও বন্ধ করে দাও? কিছু দেওয়া নাই. দ্য টেলার মেড, দর্জিটা বানালো. কি বানালো? কিছু দেওয়া নেই. অশোক স্ট্রাক, স্ট্রাক মানে কাউকে মারা. কাকে মারলো কিছু বলা নাই. অশোক স্ট্রাক বালি. আর এদিকে বি কলমে দেখছি এই পুরো সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে. এ কলমে মানে হচ্ছে না, বিটা হচ্ছে. সো দ্য সেন্টেন্সেস অন দ্য লেফট আর নট কমপ্লিট. We want to know what the cows eat, what Tom shut, what the tailor made, whom Ashok struck. তা আমরা জানতে চাই যে গরুরা কি খায়, what Tom shut, টম কি বন্ধ করলো, টেলার কি বানালো, whom মানে কাকে, কাকে অশোক মারলো, এর উত্তরটা চাই. তবেই তো সেন্টেন্সটা পুরো মানে হবে. The verbs eat, shut, made, struck must have some word or words put after each of them to make the meaning clear. সেই জন্য এই যে ভার্বসগুলো আছে ইট, শাট, মেড আর স্ট্রাক, এদের পরে একটা বা একটা থেকে বেশি ওয়ার্ডস হওয়া দরকার যাতে মানেটা ক্লিয়ার হয়. এই ভিডিওটা কিন্তু ভালো করে 2-3 বার 4 বার 5 বার যতবার খুশি দেখবে, ভালো করে বুঝবে. প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ডিটেইলে বুঝিয়ে দিচ্ছি বাংলায়. The sentences on the right tell us what the cows eat. The right সাইডে আমরা দেখতে পাচ্ছি eats verb. কি খায়? গ্রাস খায়, যেটা আমরা প্রথমে বললাম. তা রাইটসে আমরা দেখছি যে ভার্বসের সঙ্গে যেটা অ্যাড করা আছে সেটাতে সেন্টেন্সে মানেটা পুরো হচ্ছে. রাইট? হোয়াট দ্য কাউজ ইট, হোয়াট টম শার্ট, টম কি বন্ধ করলো, দ্য ডোর. নাও হোয়াট দ্য টেলার মেড, টেলার কি বানালো সেটাও দেওয়া আছে. দ্য টেলার মেড শার্টস. হুম অশোক স্ট্রাক, অশোক কাকে মারলো, বালি ছেলের নাম. সো ইন আদার ওয়ার্ডস, ওয়ার্ডস আর অ্যাডেড টু দ্য ভার্বস টু কমপ্লিট দেয়ার মিনিং. তা আমরা বলতে পারি ভার্বের সঙ্গে কিছু ওয়ার্ডস আমরা অ্যাড করি তাদের মিনিংটা কমপ্লিট হওয়ার জন্য. Words that are added
to the verbs to complete their meaning are called objects. তা ভার্বসের সঙ্গে যে ওয়ার্ডসগুলো আমরা অ্যাড করি তার মিনিংটা কমপ্লিট করার জন্য দে আর নোন অ্যাজ অবজেক্টস. অবজেক্টস আর ইদার নাউন্স অর প্রোনাউন্স. তা যে অবজেক্টসগুলো হবে সেটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে. তা এই যে পিছনে আমরা দেখলাম এগুলো সবই কিন্তু নাউন. গ্রাস, ডোর, শার্টস, বালি সবই নাউন. Now, a verb that requires an object to complete its sense is called a transitive verb. তো যে ভার্বে কোনো অবজেক্ট দরকার তার মানেটা পুরো করার জন্য সেই ভার্বটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব. সেই ভার্বটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব. নাম্বার সি, তা আমরা দেখলাম যেমনি আগে এক্সাম্পলসগুলো ইটস, যতগুলো ভার্ব ছিল ইট, শার্ট, মেড, স্টাক. ইট, শার্ট, মেড, স্টাক এই চারটে ভার্বই কিন্তু কি ভার্ব? দে আর ট্রানজিটিভ ভার্ব. কারণ ওদের মানেটা পুরো হচ্ছে না যতক্ষণ না আমরা অবজেক্টটা পাশে যোগ করছি. নাম্বার সি, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস. বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে. ম্যারি ওয়েপ্ট, ম্যারি কাঁদলো. দ্য সান শাইনস, সূর্য চকচক করে. In these sentences, the verbs do not require an object to complete the sense. এই সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে কোনো অবজেক্টের প্রয়োজন নেই, তাদের ছাড়াই কিন্তু পুরো মানে হচ্ছে. পাখিরা ওড়ে, ম্যারি কাঁদছে বা কাঁদলো ওয়েব পাস্ট টেন্সে. দ্য সান শাইন, সূর্য চকচক করে. তো এখানে কোনো অবজেক্টের প্রয়োজন নেই. Such verbs are called intransitive verbs. A verb that does not require an object but makes good sense by itself is called an intransitive verb. তা যেসব ভার্বে কোনো অবজেক্টের প্রয়োজন নেই, অবজেক্টের ছাড়াই মানেটা পুরো হয়, তাদেরকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব. তো এখানে ফ্লাই, ওয়েপ্ট আর শাইনস তিনটেই কিন্তু ট্রানজিটিভ ভার্ব. আর এর আগে যেগুলো করলাম ইনট্রানজিটিভ ভার্ব, আর এর আগে যে কটা পড়লাম সেগুলো ছিল ট্রানজিটিভ ভার্ব যেখানে অবজেক্ট লাগে. Now look at the pictures. I am a teacher, we are farmers, it is a rose. The words am, are, is tell us what something or someone is. এগুলো কি বলা হয়? বিং ভার্বস. কি বলা হয়? বিং ভার্বস. মানে কোনো জিনিস বা কে কি হয় বা কি আছে. আই এম এ টিচার, আমি একটা টিচার, আমি একজন টিচার হয়. উই আর ফার্মার্স, আমরা চাষি. ইট ইজ এ রোজ, এটা একটা গোলাপ ফুল. সো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন এই সবই হচ্ছে কিন্তু বিং ভার্বস. দিজ অল আর বিং ভার্বস. এগুলো সবই বিং ভার্বস, যেখানে যেমন প্রয়োজন সেভাবে আমরা ইউজ করি. আমরা জানি অ্যাম আমরা আয়ের সঙ্গে ব্যবহার করি. আই অ্যাম লেট টুডে. ইজটা সিঙ্গুলারের সঙ্গে ইউজ হয়. শি ইজ 8 years old. আরটা প্লুরালের সঙ্গে, প্লুরাল এবং ইউ এর সঙ্গেও হয়. ওয়ের আর ইউ গোয়িং সীতা. ইউ আর এ গুড বয়. শিলা অ্যান্ড হার ব্রাদার, এটা প্লুরাল, দুজন হচ্ছে. আর স্টিল স্লিপিং. ওয়াস্ট, আচ্ছা অ্যাম ইজারটা আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি যখন আমরা এখনকার কথা বলছি. আর ওয়াজ ওয়ার্ডটা আমরা পাস্ট টেন্স, যেটা হয়ে গেছে. হি ওয়াজ দেয়ার ইয়াংগেস্ট সান, সে তাদের সব থেকে ছোট ছেলে ছিল. ওয়াজটা সিঙ্গুলারের সঙ্গে. দে ওয়ার অ্যাংরি, দে হ্যাড লস্ট দ্য ম্যাচ, তারা রেগে গেছিল, তারা ম্যাচটা হেরে গেছিল. দে প্লুরাল, প্লুরালের সঙ্গে ওয়ার ইউজ করি. Exercise 1. Study the 4 pictures given below, then complete the blanks in the dialogue between with be verbs or has have. The be verbs আমরা পড়লাম. be verbs ওই am, is, are, was, were এদের থেকে, বা has have fill up করতে হবে. has সিঙ্গুলারের সঙ্গে, he, she বা সিঙ্গুলার নাউন, আর have হয় I, you আর প্লুরালের সাথে. এটা করে নিচ্ছিস তোর আগে থেকেই, আর বা করে নিবি. এক্সারসাইজ 1 আর এক্সারসাইজ 2 দুটোই তোরা করবি, দুটোই করবি. এক্সারসাইজ 1, 2 খাতায় লিখে করবে দুজনাই, আর যেটা বোঝানো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে. থ্যাংক ইউ ভেরি মাচ.